আলহামদুলিল্লাহ। যেগুলি খেলে অতিরিক্ত দ্রুত মোটা হবে, আসলে মোটার পরিবর্তে সেগুলি ফার্মের মুরগিতে পরিণত হয়, সেগুলো আর গরু থাকে না। কি বলেন ভাই? অবশ্যই একটা পিস যাচাই করতে হয় তার মুরিদ দেখে, যে মুরিদ কেমন কোয়ালিটি। একটা খামার যাচাই করতে হয় তার রিপিট কাস্টমার দেখে। আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, আরো একটি 2026 কুরবানির গরু এই মুহূর্তে সেল হয়ে গেল ম্যাক্স অর্গানিক থেকে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন ম্যাক্স অর্গানিক ঢাকার মধ্যে অন্যতম একটি অর্গানিক খামার। এই গরুগুলিকে উনি চান বরাবরের মতনই প্রাকৃতিকভাবে লালন করতে। যে অনেক খামারই অসৎ পন্থা অবলম্বন করে, যেগুলো হচ্ছে কুরবানি ঈদ আসলেই আপনার 2 মাস 3 মাস আগে থেকে শুরু করে মোটা তাজাকরণ। তারা করে কি বিভিন্ন ধরনের ক্ষতিকারক বড়ি, ইঞ্জেকশন, যেগুলি খেলে অতিরিক্ত দ্রুত মোটা হবে, আসলে মোটার পরিবর্তে সেগুলি ফার্মের মুরগিতে পরিণত হয়, সেগুলো আর গরু থাকে না। কি বলেন ভাই? অবশ্যই গরু থাকে অবশ্যই। এখন বড় ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে গরুটা কিনলেন, মাশাআল্লাহ সুন্দর, অনেক সুন্দর একটা গরু। জি। আপনি খুশি তো? হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ। বরাবর প্রতিবারই আসা হয়? জি, মার্কস ভাইয়ের সাথে বেশ কয়েকবার নেওয়া হচ্ছে গরু, এবং আমি এখানেই আসি আর কি, Repeated customer? জি। আচ্ছা, একটা পিস যাচাই করতে হয় তার মুরিদ দেখে, যে মুরিদ কেমন কোয়ালিটি। জি। আর একটা গরু যাচাই একটা খামার যাচাই করতে হয় তার রিপিট কাস্টমার দেখে। জি। যে সব সময় যারা গরু নেয়, জি। যে আপনার বারবার নেওয়ার কারণ কি? ভাইয়ের হচ্ছে কি কালেকশন যেটা করে উনি, বাজারের সেরা গরুটা উনি কালেকশন করে 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে আমি কোয়ালিটি অ্যাসুরেন্সটা আমি 100% শিওর যে আমার গরুটা ভালো একটা গরু দিবে ভাই আমাকে। হ্যাঁ। ভালোভাবে এটাকে বড় করবে। আজে বাজে যেই অন্যান্য জায়গায় হয়, এটা ভাইয়ের কাছ থেকে জীবন হবে না, এই গ্যারান্টি আমার মনে আছে, বিশ্বাস আমার কাছে আছে। আর তার শুধু তাই না, কোরবানির গরু তো সৌন্দর্যের বিষয়, প্লাস মাংসটা কিন্তু হালাল, এটা খাওয়া যায়, রাইট? হ্যাঁ। ওই ভাইয়ের যে গরু, এটার মাংসটা কিন্তু ফ্যাট একদম কম। আমি গত বছর একটা গরু নিয়েছি প্রায় 5.5 মনের মতো, এটার মধ্যে ছিল। হ্যাঁ, এটা একটু বেশি ছিল, 5-7 কেজির মতো চর্বি হয়েছে ওভারঅল। হ্যাঁ, এটা কোনো চর্বি না। হ্যাঁ, বুড়িতে যে চর্বিটা ওইটাই এছাড়া না। আচ্ছা, সবকিছু মিলে আর কি ভাইয়ের কাছে আসা। একটু যদি কাছে আসেন, আমরা একটু জিনিস দেখি। যে আপনি যেই গরুগুলিকে মুরগার ফিট খাওয়ানো হয়, ওই গরুগুলির লক্ষণ চিনেন কিনা? যে আপনাদের যেহেতু হবে না তো। হ্যাঁ, এরকম চঞ্চল হবে না। ও লেজ নাড়তেছে, কাজ নাড়তেছে। এই যে দেখেন, পিঠে যখন হাত দিবেন যখন নরম লাগবে, ঠিক আছে? এই যে এরকম দেখছেন নি? হ্যাঁ, এটা একদম সলিড, ডোলের মতো আওয়াজ হয়, শক্ত, সলিড, নরম না কিন্তু ভাই, ঠিক আছে? জি। তো এরকম পাথরের মতো শক্ত হলে কি 100% অর্গানিক, জি, ঠিক আছে? ম্যাক্স অর্গানিক। জি। আর যদি এরকম নরম মনে হয়, জি, যদি নরম হয় তুলতুলে, তাহলে এটা কি ম্যাক্স ব্রয়লার মুরগি। আচ্ছা। কি বলেন ভাই? জি ঠিক। মাকসুদ ভাই কথা ঠিক কইছি নাকি? অবশ্যই ভাই, যদি আমরা গরু যদি ব্রয়লার মুরগি হিসেবে খাইতে হয়, তাহলে ভাই গরু না খাওয়াই উচিত না। এই যে আগে গরু রান্না করতে গেলে দেখছি আপনার গরম পানি সিদ্ধ করে এক্সট্রা দিতে হয়েছে। এখন ওরা দেখি গরম মাংসের মধ্যে কোনো পানি দিতে হয় না, মাংসের মধ্যে পানি উঠে, গায়েবী পানি উঠে। ভাই গায়ে পানি তুলবো, স্টেরয়েড দিছে যে। হ্যাঁ। এটা কেন হয়? যখন গরুগুলার স্টেরয়েড খাওয়ায়, স্টেরয়েড খাওয়াইলে কি হয়, আমাদের গরুর ইউরিন যেটা পেশাবটা কমে যায়, পেশাবটা কমে সেটা হচ্ছে গরুর বডিতে লেগে যায়, সে হচ্ছে ফোলাফাপা হয়, মাংস তো বাড়ে না। তো ওই পানিটা যখন তুমি কোরবানির গরুতে বা এই স্টেরয়েডের গরু রান্না করতে যখন তুমি তোমার চুলাতে দিবা, পাতিলে দিবা, ওই গায়েবী পানি, সেই আসলে ওইটা তো আসলে ইউরিনটা হচ্ছে তোমার এখানে ভেসে ওঠে। এবং দেখবা এমনও আছে, আল্লাহ মাফ করুক, এমনও আছে যে আমাকে কোনো মানুষ বলছে যে ভাই আমি গরু কিনে এরকম রান্না করতে দিছি, ওইখান থেকে গন্ধ বেরোচ্ছে, পরে গরুর গোস্ত খেতে পারি নাই। তো এই গরু এরকম বেহালালি কাজ করা, এটা তো কোনোভাবে কোনো মানুষের পক্ষে আপাতত সম্ভব না। অসম্ভব, এটা তো প্রশ্নই ওঠে না আল্লাহর রহমতে। কারণ এটা একটা হালাল জিনিস, আল্লাহর রাস্তায় কুরবানি দিব। আমি একটা কথা বলি, এই জায়গা থেকে যারা নাকি বেহালালি কাজ করে বা 2 টাকা বেশি অতিরিক্ত মুনাফার আশায় থাকে, তো ওইটা আল্লাহ কখনোই ক্ষমা করবে না। ওইটা কাস্টমারের প্রতি একজন খামারির জুলুম হবে। আমি একটা কথা সবসময় বলি যে আমি নিজে হালাল খাই, আমি আমার গরুকে হালাল খাওয়াই, আমি গরু ছাগল মুরগি যেগুলোই পালি হালাল খাওয়াই। আমি নিজে হালাল খাবো, ওরা হালাল খাবে, এবং ওদেরকে যারা কিনে নিয়ে যাবে, ওরা যারা হচ্ছে এটাকে ভোজন করবে, ওরাও হালাল খাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। এখন আমি যদি যে জিনিসটা ভালো পছন্দ করবো নিজের জন্য, আমাদের আল্লাহর নবী বলছে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যে তার নিজের জন্য যেটা পছন্দ করবে, অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। এখন আমি যদি আমার জন্য পিওর 100% অর্গানিক গরু চাই, তো আমার অবশ্যই কাস্টমাররা 100% অর্গানিক দিতে হইব। সেই জায়গায় কোনো ভেজালের কোনো
সিটা ফুটো রাখা যাবে না। আরেকটা জিনিস বলি, আমার কিন্তু গরু এখন পর্যন্ত একটা গরু আমার নির্দিষ্ট নাই। আমার যেই কয়টা আল্লাহ কোরবানি আমাকে কবুল করবেন সেই কয়টা দিব, যেই কয়টা লাস্টে থাকে। তার মানে আমি কিন্তু জানি না কোনটা আমার জন্য, ও, বেচা আমার বিক্রির পরে যে বেচা কয়টা বিক্রির থেকে পরে। কারণ আমি যে খাবারটা খাবো সেই খাবারটা যেন সবাই পায়, এটা আমি এনশিওর করি। যেমন আমি যদি এখন মনে করি যে না এই 2টা 3টা আমার জন্য আলাদা করে রাখলাম, এটা আমি আলাদা খাওয়াইলাম, চেষ্টা করলে অন্যগুলারে হচ্ছে হাবিজাবি খাওয়ায় বড় করলাম, মানুষের কাছে ছাতুরি করলাম, এটা যেন কোনোদিন না হয় ভাই, কোনোদিনই করবো না ইনশাআল্লাহ। শুদ্ধ হতো এটা দেখা গেছে শরীরে লড়তে পারতো না। লড়তে পারতো না, দেখো না এটা তো পুরো এখনো জায়গা খালি, এখনো তো এটাতে এখনো অনেক জায়গা আছে ভাই। এটা তো 5 কেজি চর্বি হবে বলে আমার মনে হয় না। দেখেন মাশাআল্লাহ একদম পাথরের মতো শক্ত। এবং সব এই যে আমার 1 টনের গরু বাইর করে দেখবা, সেটাও একই দেখবা মাশাআল্লাহ। ইনশাআল্লাহ, কোনোটাতেই আপনার চর্বি হবে গরুগুলি না। সবসময় অন্য এখন তোমাকে আমি একটা রিভিউ দেখাবো, 1 টনের গরু একটা জবাই হয়েছে, এটার রিভিউ তোমাকে আমি দেখাই কয় দিচ্ছি। মন চর্বি হইছে ভাই? তুমি লেখা দেখো কয় মন হয়েছে। আচ্ছা, আমি লিখে ঠিক তোমার আছে, দেখাবো, আমরা স্ক্রিনশট ওইটা দিয়ে দেখবো দিতেছি। ইনশাআল্লাহ। Okay. তো দর্শক বন্ধুরা আপনাদের সকলের দাওয়াত রইলো ম্যাক্স অর্গানিক এগ্রোভেটে। এই খামারের লোকেশন হচ্ছে আশুলিয়া মডেল টাউনের ভিতরে। তো আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, মাকসুদ ভাইয়ের, ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন, আসবেন, দেখবেন। আর অনেক সুন্দর সুন্দর 100% অর্গানিক সারগুলো রয়েছে, একবার এসে ঘুরে যাবেন আর ভালো লাগলে এসে নিয়ে যাবেন।